আপনি যে নাম্বার প্লেটটা ব্যবহার করছেন এটা অনেক ক্ষেত্রে অস্পষ্ট, অনেক ক্ষেত্রে এটা ভেঙে গিয়েছে, অনেক ক্ষেত্রে এটা কোনো কিছু বোঝা যায় না। তখন হয় কি এআই ওই নাম্বার প্লেটটা শনাক্ত করতে পারে না। তো এইটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো, আপনাদেরকে এটা ঠিক করে ফেলতে হবে। এটা আইনেও আছে এবং এটা আপনি করতে বাধ্য। আমি একটু শেষ করি, তাহলে হয়তো হয়ে যাবে। এটা আপনি করতে বাধ্য। এটা আমরা সময় দিয়েছি, প্রায় 15-20 দিন হয়েছে আমরা এই অভিযানটা চালু করব। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা করছি, যে এতদিন আমরা শুধুমাত্র নাম্বার প্লেটের উপরে মামলা করতাম, আলটিমেটলি এই মামলাটা গিয়ে পড়তো মালিকের উপরে। কিন্তু আমাদের দেশে তো সেলফ ড্রাইভ একেবারে অনেক কম, তো গাড়িটা চালায় হচ্ছে চালক। এখন এই চালকের দেখা যাচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে থাকে, তার কিছু হয় না। আমরা যেটা চেষ্টা করছি যে ন্যূনতম পক্ষে 50% মামলা আমরা এই নাম্বার প্লেট মালিককে না দিয়ে এখন আমরা চালককে দেব। এবং চালকের দিলে দুই ধরনের ঘটনা ঘটবে। একটা হচ্ছে তাকে তো জরিমানার টাকা দিতে হবে, আর একই সঙ্গে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে। তো এই পয়েন্ট যদি আমরা কাটতে না পারি, পয়েন্ট কাটা যদি না যায়, আমরা তারাও একটা মহৎ পেশায় আছে, ঠিক আছে, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের নাই যে ড্রাইভিং লাইসেন্স ইনট্যাক্ট থাকার জিনিস না, এটা পারফরমেন্স বেসড। তাহলে ভবিষ্যতে হবে কি, আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একজন চালক খুঁজবেন, তখন নিশ্চিতভাবে আপনি একটু ভেরিফাই করার চেষ্টা করবেন যে ওর পয়েন্ট কত আছে, আসলে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কত। যে ছেলেটা 12 পয়েন্ট নিয়ে বসে আছে আর যে ছেলেটা 7 পয়েন্ট নিয়ে বসে আছে বা 5 পয়েন্ট নিয়ে বসে আছে, 4 পয়েন্ট নিয়ে বসে আছে, নিশ্চয়ই তাদের বেতন সমান হওয়া উচিত না। তাদের বেতনের তো একটা পার্থক্য থাকতে হবে, আর নাহলে তো সবাই একরকম হয়ে যাবে। এরপরে ভবিষ্যতে আমরা একটা আইনগত দিক বিবেচনা করে দেখব যে এইখানে কোনো বাধা আছে কি না। তাহলে হয়তো একটা নির্দিষ্ট নাম্বারে ফোন করে, এটা হয়তো কিন্তু বললাম কারণ আমি জানি না, আমাকে একটু চেক করতে হবে যে আইনগত কোনো বিষয় আছে কিনা এটার মধ্যে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। হয়তো আপনি ওখানে মেসেজ দিলে আমরা ফিরতি মেসেজে জানিয়ে দিব যে এই লোকের অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কত আছে। নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্যে, কারণ এটা তো আর ওপেন করা যাবে না, কারণ এটা তো একটা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে পড়ে, তাই না, যে আপনি আমারটা কেন জানতে চাইবেন। কিন্তু যদি কেউ কোথাও নিয়োগ করতে চায় তাহলে হয়তো লাগবে, আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলো করতে হবে। আর একটা জিনিস আমি বলি, আমাদের ট্রাফিক এডুকেশনটা খুব জরুরি, অত্যন্ত জরুরি আমার কাছে মনে হচ্ছে। আমরা কিন্তু স্কুল পর্যায়ে শুরু করেছি, এটাকে আমরা খুব জোরদার করব। কারণ আমি যদি স্কুল থেকে না শেখাতে পারি, আমি কলেজে যদি না শেখাতে পারি, তাহলে কিন্তু এটা এই বোর্ডটা তৈরি হবে না। যে আমাদের এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হিসাবে আমরা এটাকে করতে চাই। সুতরাং আমাদের বোধের জায়গা যদি তৈরি করতে চাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে স্কুল এডুকেশনটা আমাদের অত্যন্ত জরুরি। আর একটা বিষয় আপনারা দয়া করে দেখবেন, যেহেতু সাংবাদিক ভাইরা এসছেন, আমি খুব বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বর্তমান যে পদ্ধতি, এখানে আমার মনে হয় যে আমাদের একটু ভেবে দেখা দরকার যে একটা প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেশন ছাড়া আমরা যে একদম সরাসরি ড্রাইভিং পরীক্ষা দিতে পারি, এখানে কোনো কিছু কাজ করার সুযোগ আছে কিনা। আমার কাছে মনে হয় যে উন্নত বিশ্বের মধ্যে আমাদের ড্রাইভিংটা খুব ভালোভাবে শেখা দরকার। তারপরে যদি আমরা ড্রাইভিং লাইসেন্সটা পাই, এবং একই সঙ্গে আমরা এখন যেটা করছি যে শুধু পাওয়া না, এটা হারানোরও যদি ভয় থাকে, তাহলে আমার মনে হয় যে মানুষজন এ থেকে অনেক উপকৃত হবে। যাত্রা শুরু করা হয় তখন কিন্তু অনেক কোশ্চেনগুলো সামনে আসে। আজকে থেকে যদি আজকে এআই না আসতো, তাহলে কিন্তু এই ছেলেটা কস্টেপ লাগানোর চেষ্টা করতো না, আর কস্টেপ লাগানোর পরে এই 3টা ডিজিট মুছে ফেলার পরে 7 দিন লেগে থেকে কীভাবে একে বের করা যায় সেটা কিন্তু আমাদের মাথায় আসতো না। সুতরাং আমরা কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, সমস্যা কিন্তু আসবে, আমরা জানি না। এবং এইটার ক্ষেত্রে যেটা হয় যে আপনি অসংখ্য মোটরসাইকেল, যেগুলো যত অনিয়ম হোক না কেন, আমরা গণমাধ্যমের কাছে তো ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ গণমাধ্যম এগুলো প্রচার করে, এগুলো প্রচার করার পরেই কিন্তু মানুষ সচেতন হয়, এবং আমার ধারণা সারা বিশ্বে তাই হয়। সুতরাং আমাদের কাছে যে সমস্যাটা আসবে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব, কিন্তু আমরা কখনো বলি না যে আমি শতভাগ কাজে সফল হব, এ বলার তো কোনো সুযোগ নেই। আমরা শুরু করেছি, আমাদের নিয়তটা ঠিক আছে কিনা, আমরা কাজটা ভালো করছি কিনা, আমার মনে হয় যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। না, ধরা তো যাবেই, আপনার ফুটেজ আছে তো, আমরা তো ফুটেজ থেকে ধরা যাবে। আপনি দেখেন যে না ধরার কোনো কারণ নাই তো, এবং আপনি দেখেন, এবং সবচেয়ে দেখবেন যে ধরার পরে আমি তো বললাম যে ধরার প্রক্রিয়া সবই আছে, এবং আমরা যেটা ধরলাম
আমাদের তো ডিসি মহোদয় বললেন যে এটাকে তাকে 7 দিন একটানা কাজ করতে হচ্ছে। আমি তো জানি পুরো বিষয়টা, একটানা কাজ করতে হচ্ছে। কাজটা কিন্তু কষ্টকর। তাকে আবার মেয়ে ফোন দিতে হয়েছে, তাকে বলতে হয়েছে যে আপনি নেমপ্লেটটা পাঠান। কেউ পাঠিয়েছে, কেউ পাঠাতে চায় নাই। এবং আমার ট্রাফিকের একটা বড় অংশ সরাসরি ওখানে চলে গিয়েছে। আমরা তো প্রথমে বলি যে আপনার ঠিকানাটা বলে কোথায় আছেন বা কী অবস্থা, তখন তো সে আর ডান বাম যেতে পারে না। তো এটা তো আমাদের কাজের একটা ধরনের পদ্ধতি, আমরা চেষ্টা করব।